নমস্কার। আজকে আমরা জানব এক অঙ্ক থেকে 10 অঙ্ক পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এবং কতগুলো মৌলিক সংখ্যা আছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। এবং এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, বৃহত্তম মৌলিক সংখ্যা কত, 5 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, বৃহত্তম মৌলিক সংখ্যা কত এবং কতগুলো মৌলিক সংখ্যা আছে 5 অঙ্কের, এরকম আমরা 1 থেকে 10 অঙ্ক পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বোর্ডের উপরে লিখব 1 থেকে 10 অঙ্কের মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তাহলে কি লিখলাম উপরে? 1 থেকে 10 অঙ্কের মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা আমরা আজকে এখানে ভিডিওর মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটা ছক করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। কেননা এখানে লিখব অঙ্কগুলো লিখব 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে বক্স করে দিলাম। এবার এখানে লিখব আমরা মোট মৌলিক সংখ্যা। 1 অঙ্কের কতগুলো, 5 অঙ্কের কতগুলো, এই মৌলিক সংখ্যাগুলো এখানে লিখব মোট মৌলিক সংখ্যা। ঠিক আছে, এটা মোট মৌলিক সংখ্যা হয়ে গেল। এবারে এখানে লিখব ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এবার এখানে লিখব বৃহত্তম মৌলিক সংখ্যা। বৃহত্তম মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এই বক্সটা করে দিলাম আমাদের সুবিধার্থে, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে অঙ্ক লিখব। প্রথমে 1 অঙ্ক। 1 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কতগুলো আছে জানতে হবে। তাহলে 1 অঙ্কের মোট মৌলিক সংখ্যা আছে 1 থেকে 9 পর্যন্ত 4টি। কয়টি? 4টি। কারণ 1 অঙ্ক হচ্ছে কিন্তু 1 থেকে 4, 1 থেকে 9 পর্যন্ত কিন্তু 1 অঙ্ক, বাকি 10 কিন্তু 2 অঙ্ক হয়ে যাচ্ছে। এই জন্য 1 থেকে 9 পর্যন্ত যে 1 অঙ্কগুলো আছে তার মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। এর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। আর বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 7। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে 1 অঙ্কের মোট মৌলিক সংখ্যা 4টি, এর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত 1 অঙ্কের? 2। আর 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 7। এটা গেল 1 অঙ্কের। ঠিক আছে, এবার আমরা লিখব 2 অঙ্ক। 2 অঙ্কের মোট মৌলিক সংখ্যা আছে 21টি। এটা 10 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। তার মধ্যে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 11। আর বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 97। তাহলে বোঝা যাচ্ছে 2 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টি? 21টি। আর ক্ষুদ্রতম সংখ্যা কত আছে? মৌলিক সংখ্যা 11 আর বৃহত্তম মৌলিক সংখ্যা 97। এটা গেল 2 অঙ্কের। ঠিক আছে, এবারে 3 অঙ্কের। 3 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 143টি। কয়টি? 143টি মোট মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এবার এর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 101 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 3 অঙ্কের। আর বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 997 হচ্ছে বৃহত্তম মৌলিক সংখ্যা 3 অঙ্কের। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 101। আর বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 997। আর মোট মৌলিক সংখ্যা কত আছে 3 অঙ্কের? 143টি। এটা গেল 3 অঙ্কের
এবার লিখবো আমরা 4 অঙ্কের। 4 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 4 অঙ্কের মোট মৌলিক সংখ্যা আছে 1061টি। 1061টি, ঠিক আছে। এর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত 4 অঙ্কের? 1009, ঠিক আছে। 1009 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আর 4 অঙ্কের। আর 4 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত তাহলে? 4 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 9900। 9900 হচ্ছে 73, ঠিক আছে। এটা হচ্ছে বৃহত্তম মৌলিক সংখ্যা। এবার 5 অঙ্কের জানবো আমরা, এটা বক্স করে দিই। 5 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 8363টি। 8363টি হচ্ছে মৌলিক সংখ্যা আছে 5 অঙ্কের। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। তাহলে কত হচ্ছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10007। বোঝা গেল? 10007। এবার এর বৃহত্তম মৌলিক সংখ্যা কত? বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 99991। এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। বোঝা গেল? তাহলে 5 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 8363টি। এর ক্ষুদ্রতম 5 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 10007। আর 5 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 99,991, ঠিক আছে। এটা গেল 5 অঙ্কের। 6 অঙ্কের মৌলিক সংখ্যা আছে কয়টি? 6 অঙ্কের মৌলিক সংখ্যা আছে কত? 68,906টি মৌলিক সংখ্যা আছে। এর 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 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 6 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 3 4 5 6। তাহলে কত? 6 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে শতক হাজার। তাহলে 1,03,000। 1,03,000 হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এবার 6 অঙ্কের তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 6 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 4983, ঠিক আছে। 6 অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 9,99,983, ঠিক আছে। তাহলে 6 অঙ্কের মৌলিক সংখ্যা কত? 6 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আছে 9,99,983, ঠিক আছে। এবার 7 অঙ্কের যাব। 7 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি আছে? 7 অঙ্কের মৌলিক সংখ্যা আছে তাহলে কত হবে 7 অঙ্কের মৌলিক সংখ্যা? 51,53,098টি হচ্ছে মৌলিক সংখ্যা আছে কত? 7 অঙ্কের। এবার এর 7 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত? মৌলিক সংখ্যা ছোট কত বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত 7 অঙ্কের? 7 অঙ্কের সবথেকে ছোট হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এর কত হবে? 10,03,000। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 10,03,000। এবার বৃহত্তম মৌলিক সংখ্যা কত? বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 99,99,991, ঠিক আছে। এখানে দেখে নাও 7 অঙ্ক আছে কিনা। 2 2 4 3 7, হ্যাঁ 7 অঙ্ক আছে। এবারে 8 অঙ্কের দেখতে হবে। 8 অঙ্কের কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে 8 অঙ্কের মৌলিক সংখ্যা আছে এটা সুবিধার্থে এখানে কমা করে দিলে ভালো হয়। তাহলে কত আছে? 5,08,40,534টি আছে মৌলিক সংখ্যা 8 অঙ্কের।
এবারের 8 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত বা ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 9। তাহলে কত আছে? 8 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? তাহলে এখানে কমা কমা করে নিই, তাহলে সুবিধা হবে গোনার। কত হচ্ছে? তাহলে হচ্ছে 1,19,00,000। তাহলে 8 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 1,19,00,000, ঠিক আছে? কারণ এটা শতক, হাজার, এটা লক্ষ, এটা কোটি, ঠিক আছে? এবার বৃহত্তম মৌলিক সংখ্যা কত? বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 9,99,99,999। এটা হচ্ছে 8 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, ঠিক আছে? এবার 9 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কতগুলো আছে আগে লিখি। আগে কমা কমা করে দিই, তাহলে এটা তাহলে কত? 45,52,511টি 9 অঙ্কের মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে? এবার এখানে মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম কত আছে 9 অঙ্কের? তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আছে 10 কোটি হবে, 10 কোটি। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 অঙ্ক হয়ে গেছে, আর একটা অঙ্ক দিলে হয়ে যাবে 9 অঙ্ক, ঠিক আছে? 9 অঙ্ক হয়ে গেল, তাহলে কত কমা করো? তাহলে 10,07,00,000, ঠিক আছে? 10,07,00,000 হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এবার হচ্ছে বৃহত্তম মৌলিক সংখ্যা কত? তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 99 কোটি হবে, 99 কোটি, 99 কোটি 99 লক্ষ 99,937, ঠিক আছে? 937, এটা হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, ঠিক আছে? এবার 10 অঙ্কের লিখতে হবে। 10 অঙ্কের কয়টি মৌলিক সংখ্যা আছে মোট? তাহলে লিখতে হবে এখানে 4 1 তাহলে 10 অঙ্কের মোট মৌলিক সংখ্যা আছে 411 কোটি, 411 কোটি 78,05,481টি। তাহলে 10 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কত আছে? 411 কোটি 78,05,481টি। এবার এখানে এর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে তাহলে 100 কোটি, 100 কোটি 7। তাহলে 100 কোটি, এই লক্ষ, এটার হাজার, এটা হচ্ছে, এটা 7, ঠিক আছে? এটা 10 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে তাহলে? 999 কোটি, 999 কোটি, 999 কোটি 99 লক্ষ, ঠিক আছে? 99,99,967। এটা হচ্ছে বৃহত্তম মৌলিক সংখ্যা। আজকের ভিডিও আরেকবার দেখে নিই। তাহলে 1 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টা আছে। ক্ষুদ্রতম সংখ্যা কত? মৌলিক সংখ্যা 2। বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 7। 2 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টি আছে? 21টি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 11। বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 97। তারপর 3 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 143টি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 101। বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 997। এবারে 4 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 1061টি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 1009। তারপরে বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 9973। 5 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টি আছে? 8363টি।
এর 5 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 10,007। তারপর বৃহত্তম মৌলিক সংখ্যা কত 5 অঙ্কের? 99,991। 6 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টি আছে? 68,900টি, 906টি। তাহলে 6 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টা আছে? 68,906টি। এর ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1,03,000, 1,03,000। আর বৃহত্তম মৌলিক সংখ্যা কত? বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 9,99,983। ঠিক আছে। এবার 7 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 51,53,098টি হচ্ছে মৌলিক সংখ্যা 7 অঙ্কের। এর 7 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 7 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 10,03,000। ঠিক আছে। 7 লক্ষের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 99,99,99,991। ঠিক আছে। এবার 8 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি আছে? 5,08,40,534টি 8 অঙ্কের মৌলিক সংখ্যা। এবার হচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 1,19,00,000, 1,19,00,000। আর বৃহত্তম মৌলিক সংখ্যা কত 8 অঙ্কের? 9,99,99,989। ঠিক আছে। এবার 9 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টি আছে? 45,50,52,511টি। তারপর এর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত 9 অঙ্কের? 10,07,000, 10,07,000। তাহলে 9 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত আছে? 99,99,99,937। এবার 10 অঙ্কের মোট মৌলিক সংখ্যা কয়টি আছে? 411,78,05,481টি। এর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত 10 অঙ্কের? 10 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 100,07,000। ঠিক আছে। আর 10 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 999,99,99,000, তারপর 967। এটাই ছিল আজকে 1 থেকে 10 অঙ্ক পর্যন্ত ক্ষুদ্রতম ও মৌলিক সংখ্যা এবং মোট মৌলিক সংখ্যা কতগুলো আছে, এটাই ছিল আজকের ভিডিও। আশা করা যায় আপনাদের ভালো লাগছে। সকলকেই নমস্কার, ধন্যবাদ।